السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس وقال رسول الله صلى الله عليه وسلم: صوموا لرؤيته وافطروا لرؤيته أو كما قال صلى الله عليه وسلم. সময় খুবই সংক্ষিপ্ত। আজকের এই সুন্দর আয়োজনে, বরকতময় আয়োজনের উপস্থিত দেশের শিশু মেয়েকেরাম এবং মুআজ্জাজ হাজিরিন, আমাকে একটি বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিষয়টি হলো ওআইসি, এটি মুসলিম রাষ্ট্রের একটি সংগঠন। সেই সংগঠনের অধীনস্থ একটি মাজমাউল ফিকহুল ইসলামী আছে। তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় 1407 হিজরিতে, 1986 ইংরেজিতে ওমানে মাস্কাট। সে ওমানে যে সিদ্ধান্ত হয়, সে সিদ্ধান্তের আলোকে একটি কথা বলা। ওমানের সেই মাজমাউল ফিকহুল ইসলামের একটি সিদ্ধান্ত ছিল যে মুসলিম বিশ্বের কোথাও যদি চাঁদ দেখা যায়, সারা বিশ্বের মুসলমানদেরকে এ কথা মেনে রোজা এবং ঈদ করতে হবে। তো এই যে সিদ্ধান্তকে আমাদের দেশে কিছু ভাইয়েরা, বন্ধুরা, এটা ওআইসির সিদ্ধান্ত বলেই চালিয়ে দেয়। প্রথম বিষয় হলো, এটি ওআইসির সিদ্ধান্ত নয়, একটি অধীনস্থ একটি ফিকহ সংগঠনের সিদ্ধান্ত। এবং সেই সিদ্ধান্ত এটি এত সংক্ষিপ্ত, এটি বাস্তবায়নের কোনো বিশদ কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। এবং সেটি মূলত একটু আগে যেমন আমাদের ফরাইদে আলোচনা করেছেন, এটি বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব। সায়েন্টিফিক্যালিও সম্ভব না, অ্যাস্ট্রোনমিক্যালি এটি সম্ভব না, ভৌগোলিক নানা সীমারেখা এবং সীমাবদ্ধতার কারণে। তবে তারা বলেই গেলেন এটি যে সারা বিশ্বের জন্য এটি বাস্তবায়ন হয়। বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়নি। পাশাপাশি ওনারাও এই সিদ্ধান্তের কথা বলেননি যে সারা বিশ্বে ঈদ এবং রোজা একই দিনই করতে এটি ফরজ, একথা তারা ইঙ্গিত করেও বলেননি। আর তাছাড়া এই সিদ্ধান্ত ছাড়া ওআইসি এত বৈঠক কোথাও যে এ বিষয়ের মধ্যে তাদের সমস্ত সিদ্ধান্তগুলো এই সিদ্ধান্তের বিপরীত বা বাইরেই ছিল। আমরা দেখি রাহবাতুল আলমুল ইসলামের একটি সংগঠন, ফিকহ একাডেমি মাজমাউল ফিকহুল ইসলামী, যেখানে আরব বিশ্বসহ এই উপমহাদেশের আমাদের আকাবেরদের অনেকেই প্রতিনিধিত্ব আগেও করছেন, বর্তমান করছেন। এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের মাজমাউল ফিকহুল ইসলামী, তারা বলেছেন আমরা এই বিষয় নিয়ে গবেষণা করেছি। তাদের শব্দ হলো দারাসা। আমরা এটি নিয়ে গবেষণা করেছি। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মত হলো এইদিকে যে খালি চোখেই দেখা গেলে রোজ এবং ঈদের বিষয়টি আসবে। এবং এটাও তারা পরিষ্কার করেই বলেছেন, একদিনই রোজা শুরু করা এবং একই দিন ঈদ করার মাধ্যমে মুসলিম উম্মার যে ঐক্যের কথা বলছে সেটা ঐক্য প্রতিষ্ঠিত হবে না, বরঞ্চ অনৈক্য বিশৃঙ্খলা আরও বাড়বে। এবং তারা পরামর্শ দিয়েছেন একদিনই ঈদ রোজার কথা না ভেবে কোরআন হাদিসের উপর আমল করেই যেন ঐক্যটা সুপ্রতিষ্ঠিত করা যায়। এবং তারা এর রাহবাতুল আলমুল ইসলামীর সংগঠন ছাড়া মিশরের যেটা সর্বোচ্চ উলামা পরিষদ, জামিয়াতুল আজহারের অধীনে হয়, এবং ওয়াজারাতুল আওকাফের সিদ্ধান্ত, তারা বলেছেন কোনো মুসলিম দেশের কোনো একটি অঞ্চলে যদি চাঁদ দেখা যায়, পার্শ্ববর্তী দেশে এটি বাস্তবায়নযোগ্য, সারা বিশ্বে নয়, সুস্পষ্টভাবেই বলেছেন। এবং বলেছেন তাও ওই সমস্ত দেশে এটি কার্যকর হবে যে দেশের সাথে রাতের কিছু অংশ মিল আছে। যদি এমনভাবেই হয় একটি পার্শ্ববর্তী দেশ অত দূর যাবে না যেখানে সোমবার যাওয়ার পরে সেহরি খাওয়ার যে সময়টুকুই নেই, সবে সাদিক হয়ে গেছে, ওই সমস্ত দেশে কার্যকর হবে না। কুয়েতের দারুল ইফতা, তাদের একটি ফতোয়া আছে। নর্থ আমেরিকা থেকে একটি প্রশ্ন আসে যে আমাদের আমেরিকায় কিছু সংখ্যক মানুষ সৌদি আরবের সাথে রোজা রাখতে চায়, আবার কিছু সংখ্যক লোকাল মুন সাইনিং, স্থানীয়ভাবে চাঁদ দেখার উপর নির্ভর করতে চায়, আর কেউ কেউ আছে নিজের দেশ অর্থাৎ যে দেশ থেকে যারা ইমিগ্রেন্ট ওই দেশের সাথে ঈদ রোজা করতে চায়। তো কুয়েতের ফতোয়া বলা হয়েছে যেহেতু আমেরিকা একটি অমুসলিম রাষ্ট্র, সেখানে সরকার স্বীকৃত বা অমুসলিম রাষ্ট্র যেহেতু, সেখানকার লোকাল যে মুসলিম অর্গানাইজেশনগুলো, তারা সরকারি মুসলিম দেশের মধ্যে যে সমস্ত সরকার স্বীকৃত প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানের মতোই ওনারা যে সিদ্ধান্ত দেবেন সে আলোকে ঈদ এবং রোজা ইত্যাদি করতে হবে। তার মানে তারা বলেছেন লোকাল সোমনের রয়েছে আফতের দিন, স্থানীয় আমেরিকা বসে সৌদি আরবের সাথে ঈদ এবং রোজা করা যাবে না। আর্জেন্টিনা থেকে একটি সওয়াল আসে, প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরও কুয়েতে দারুল ইফতা আল্লাহ দাইমুল ইফতা তারাও এই ফতোয়াটাই দিয়েছেন। এবং একথাও জুড়ে দিয়েছেন
যে দেশে যদি পশ্চিমে চাঁদ দেখা যায়, তার পূর্ববর্তী যে দেশগুলো আছে এদিকে, এই দেশে সেটি অনুসরণ করা যাবে, তবে শর্ত হলো ওই সমস্ত দেশের যারা অথরিটি তারা এটা যদি স্বীকৃতি দেয়। এর পাশাপাশি আমরা আমাদের দোস্ত বন্ধু বান্ধবদেরকে বলবো, আপনারা যারা ওআইসির এই সিদ্ধান্তকে মুসলিম উম্মার অনেকটা এজমা, এটা মূলত একটি নবসৃষ্ট মতবাদ, সৌদি আরবের সহ আরও বিশ্ব উলামায়ে ইকরাম এই বিষয়ের সাথে একমত নয়। আপনার নাম জানেন শেখ আব্দুল বিন আব্দুল আজিজ বিন বাস ইবনে বাস রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন এই বিষয়টি যেহেতু মাসালা খেলাফিয়া, এই যে মুজতাহাদ ফি কাজী মুখতালাফ ফি, ইজতিহাদি মাসালা ইখতিলাফি মাসালা, সেখানে স্থানীয়ভাবে যে দেশে কোনো মুসলমান শাসক যদি সুনির্দিষ্ট বা বলে দেয় নির্ধারিত অথরিটি বা উলামায়ে কেরামের মাধ্যমে, সেটি তাদের জন্য ঈদ এবং রোজার দিন নির্ধারিত হবে। কারণ হুকমুল হাকিম ইয়ারফাউল খিলাফ, শাসক যদি একটি নির্দেশ দিয়ে থাকেন তাহলে ইখতিলাফি বিষয়গুলোর কার্যকারিতা রহিত হয়ে যায়। সালে আল ফৌজান বারাকাল্লাহু ফি হায়াত, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়, আমরা আলজেরিয়া আমাদের ঈদ রোজা শুরু হলো রোববারে আর সৌদি আরবে শুরু হয়েছে শনিবারে, আমরা কি করব? তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বিষয়টি সম্পৃক্ত করেছেন সোমল রুয়তি ওয়া আফদুল রুয়তি, আল্লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম রমাদান বিরুয়তিল হিলাল। কাজে যেহেতু তোমাদের রোববারেই দেখা গেছে, রোববারে রাখবে, সৌদি আরবের সাথে রাখবে না, এটি জায়েজ হবে না বলে দিয়েছেন। আল্লামা তাকি উসমানী সাহেব তামবারকাত, ওনাকে যখন জিজ্ঞেস করা হয় আমরা পাকিস্তানে বসে সৌদি আরবের সাথে মিলে রোজা রাখতে পারি কিনা, তিনি বলেন জায়েজই হবে না, যদি হজরতের দৃষ্টিভঙ্গির ব্যাপারে আপনারাই জানেন, লা ইবরাতা ইখতিলাফিল মুতাবা। কিন্তু তারপরে তিনি বলেছেন যেহেতু পাকিস্তানে সৌদি আরব ওয়ালায়াত বা ক্ষমতা বা কর্তৃত্ব চলে না, কাজে লোকাল মুনসাইডিং স্থানীয়ভাবে চাঁদ দেখার উপরই নির্ভর করবে। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যখন জিজ্ঞেস করা হয় উনি বলেন ঢাকা থেকে একটি প্রশ্ন গেছে সৌদি দূতাবাস থেকে, যে আহমদ আলী আর রুমি, এ ভদ্র 20-25 বছর আগে এখানে তো আমার একটু পরিচয় ছিল, তিনি প্রশ্ন করেন বাংলাদেশে এটি নিয়ে বিরোধ আছে, এখানে কেউ সৌদি আরবের সাথে রাখতে চায়, কেউ লোকালি, আর কেউ বলেছে না শুধুমাত্র আরফার দিন রোজাটা জিলহজ্জার, এটা আমরা আরফার দিনের সাথে রাখতে চাই। ইবনে উসাইমিন বলেন সেই জায়গায় রাষ্ট্র এবং রাষ্ট্রের স্বীকৃত সংস্থাগুলো যেভাবে নির্দেশ দেবে সেভাবে রাখো, সৌদি আরবের সাথে রাখার প্রয়োজন নেই। এমনকি আরফার রোজাটাও বাংলাদেশের তারিখ হিসেবে রাখা হবে। তানভীর রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন, কেউ কেউ বলে যদি এভাবে যদি ভিন্ন ভিন্ন হয় লাইলাতুল কদর ইত্যাদি, তানভীর রহমতুল্লাহ আলাইহি বলেছিল এটা তো খুবই সহজ বিষয়। সহজ বিষয় বলতে যখন বলি যে আদালত 10টায় বসবে, তো লন্ডনের টাইম 10টায় বসে, বাংলাদেশের টাইম 10টায় বসবে, কাজে লাইলাতুল কদর অথবা লাইলাতুল নিসফি শাবান অথবা ইয়ৌমে আরাফা এটা লোকালি হিসাব করা হবে। কারণ আমরা যে দিন রাতের কথা বলি এটা আমাদের সৌরবর্ষের এই যে আসমানে আজিমে অথবা সপ্তম আসমানে কোনো সূর্য নেই, চাঁদও নেই, কাজে সেখানে দিন রাতের হিসেব করার প্রয়োজন নেই। আর অনেক উলামায়ে কেরাম ওয়াইসির যে খুবই একটি বিক্ষিপ্ত একটি এটা ইস্তেসনাই বলবো, এক্সেপশনাল, এটি মূলত এত সংক্ষিপ্ত ছিল, দিকে নির্দেশনাও ছিল না। সৌদি আরব সারা বিশ্বের উলামায়ে কেরাম এটার বিপরীতে ফতোয়া দিয়েছেন। আমাদের বন্ধু বান্ধব যারা ভ্রান্তি ছড়াচ্ছেন তাদের সম্মতি দান করো। আসসালামু আলাইকুম।